খানজাহান। জি স্যার। এটা কোনো কাজ হলো? আগুন লাগিয়ে দিল? না স্যার, এটা একটা সাংঘাতিক অপকরণ। দুষ্কৃতকারীরা যেমন করে ঠিক তেমন। এগো প্রয়োজনে একটা শাস্তি হওয়া দরকার। এই বাড়িটা কত শান্তির ছিল, আমরা সবাই মিলে কত সুন্দর শান্তিতে ছিলাম, কারোর সাথে কোনো সমস্যা ছিল না। গত কিছুদিন ধরে এই বাড়িতে কি হচ্ছে বলতো? আমিও তো সেটা ভাবতেছি। বাড়িটা ছিল একটা স্বর্গরাজ্য, আজকে বাড়িটা কেমন নরক হয়ে গেল স্যার। এদেরকে তো কোনোভাবে সামলানো যাচ্ছে না, থামানো যাচ্ছে না। এখন কি করা উচিত আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার মনে হয় এরা আপনার পায়ে বসে স্যার। এই দুনিয়াতে স্যার ভালো মানুষের কোনো দাম নাই। আপনি আগে কিছু কর না তো, তাই এরা খুব বাড়াবাড়ি শুরু করছে। আমি হলে স্যার এমন ধাতানি দিতাম, জীবন আর কোনোদিন অপকর্ম করার সাহস পাইত না। কি করতি? সেইটাই তো ভাবতেছি। কি করব, সত্যি আমিও এদেরকে ভয় পাচ্ছি। এরা তো উন্মত্ত হয়ে উঠেছে। এদেরকে কিছু করতে গেলে পরে এরাই আমাকে কিছু করে বসবে। একটা কাজ করলে কেমন হয় স্যার? কি? আজ রাতে 2 ভাড়াটারি ঘরের দরজায় তালা লাগাই দেন, একদিন গৃহবন্দী থাক। না 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 না, এটা করা যাবেই না। ওরা পুলিশকে ফোন করবে, পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। এটা কিছুতেই করা যাবে না। তাহলে স্যার আরেকটা কাজ করলে কেমন হয়? কি কাজ? এগো বিরুদ্ধে মামলা ঠেকে দেন। মামলা? স্যার মামলা। এই শহরে দেখলাম মানুষজন মামলা মোকদ্দমা কম করে। এটা কিন্তু খুব সহজ কাজ খায়। আমগো গ্রামে এক মেম্বার আছে, তার যখন কোনো কাজ কাম না থাকতো তখন সে থানাতে বসে থাকতো। তারপর যারা যারা তার শত্রু তাগো বিরুদ্ধে মামলা ঠুকে দিত। সে তো স্যার হাজার হাজার মামলা করছে। আরে বলিস কি? কিন্তু কেন? এমনি স্যার, মামলা মোকদ্দমা করতে তো আর তেমন পয়সা টয়সা লাগে না। ধরেন যারা যারা তার শত্রু তার একটা প্যাচের মধ্যে থাকলো, একটা ঝামেলার মধ্যে থাকলো, এই আর কি। আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? কিছুই না, আপনি থানায় যাবেন, এগোর বিরুদ্ধে মামলা করে আসবেন। আপনার বাড়িতে এরা আগুন দিচ্ছে, আলামত তো আছেই। এই আগুন ছড়ায় গিয়া পুরো বাড়িতে তো আগুন লেগে ছারখার হয়ে যেতে পারতো না? হ্যাঁ, তা পারতো, কিন্তু এদের মধ্যে তো সারাক্ষণ হানাহানি লেগেই আছে। আমি কিছু করতে গেলে এরা আবার আমার বিরুদ্ধে লাগবে, গন্ডগোলটা আরো বেশি করে লেগে যাবে। এছাড়া তো কোনো উপায়ও দেখতেছি না। একটা কাজ করবেন নাকি স্যার, সবাই ডাইকে আইনা ফরমান জারি করে দেন যে এরপরে যদি কেউ অপকর্ম করে তাইলে তার খবর আছে। সেই খবরটা কি? এইটা অবশ্যই একটা কথা, ভাইবা চিন্তা বলতে হবে। আপনি চাইলে আমি ভাবা শুরু করতে পারি। না থাক, দেখি আমি কি করতে পারি। তুই রাজিকে গিয়ে বল যে আমি ডেকেছি। যা। ঠিক আছে। আমাকে ডেকেছে? হ্যাঁ, বসো দাদি। জি। আমি তোমার সঙ্গে একটু কথা বলবো। মন তো অফিসে গেছে। জি, ও তো অনেক আগেই কাজে বেরিয়ে গেছে। রাজি, তোমরা তো অনেক পুরনো ভাড়াটিয়া, অনেক দিন ধরেই আছো। তোমাদের সাথে ঠিক এই ভাড়াটিয়া বাড়িওয়ালা সম্পর্ক তো না, অনেকটা আত্মীয়র মতো হয়ে গেছি আমরা, তাই না? জি জি, তা তো অবশ্যই। সেজন্যই আমি সেই দাবি নিয়ে আজকে তোমার সাথে
কিছু কথা বলতে চাই। বলুন, আপনি বলবেন না তো কে বলবে? দেখো রাজীব, ভাড়াটিয়া বলো, আত্মীয় বলো, যাই বলো, আমি তো তোমার বাবার মতো, তাই না? তা তো অবশ্যই। রাজীব, হানাহানি তো অনেক হয়েছে, এবার বাদ দেওয়া যায় না। আমি হানাহানি করি? এই বাড়িতে আপনি একমাত্র গুরুজন, আমার বাবার মতো আপনি। সেই আপনি আমাকে এমন একটা কথা বলতে পারলেন চাচা যান? না না, তা না, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে আপনি আমাকে হানাহানি বন্ধ করতে বলছেন চাচা যান? আমি তো হানাহানি করি না। সে কবে থেকে আপনার বাড়িতে আমি আছি বলুন? আমি হানাহানি করেছি কোনোদিনও? কোনোদিনও কোনো সমস্যা হয়েছে বলুন? না না, তা বলছি না। এই বাড়িতে সমস্যা শুরু হচ্ছে কবে থেকে ভালো মতো ভেবে বলুন। যেদিন থেকে ওরা এই বাড়িতে ঢুকেছে সেদিন থেকেই সমস্যা সমস্যার সমস্যা। বলুন, আমি কি মিথ্যে বলেছি? না, তোমার কথাই সত্য। ওরা আসার পর থেকে বাড়িতে হানাহানি শুরু হয়েছে, কিন্তু কিন্তু এটা তো থামাতে হবে নাকি? আপনি দেখে শুনে ভাড়া না দিলে তো এমনই হবে, তাই না? আপনাকে কত করে আমি বললাম আমার কাজিনকে ভাড়া দিয়ে দিন, ভাড়া দিয়ে দিন, আপনি দিলেন না। ব্যাচেলার বলে দিলেন না কেন? ব্যাচেলার কি মানুষ না? আর এদেরকে দিলেন, এরা এরা কি? এরা কি মানুষ? এরা অমানুষ, এরা মানুষ না। আগুন লাগিয়ে দিল, দেখলেন না? না, সেজন্যই তো বলছি। যে ব্যাচেলারের অজুহাতে আপনি আমার কাজিনকে ভাড়া দিলেন না, এরা কি করছে? এরাও তো ব্যাচেলার নিয়ে আছে না? কিন্তু জ্যাক 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 আর আমার কাজিন দুজন কি একই রকম ব্যাচেলার হতো না? না না না, আসলে ভুলটা আমারই হয়ে গেছে, কিন্তু এর থেকে পরিত্রাণের উপায়টা কি? দেখুন, এই বাড়িতে আমরা এতটা বছর ধরে আছি, কখনো কোনো সমস্যা হয়েছে? হয়নি। অথচ আমাদেরকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে। এটা অন্যায় না বলুন? না না, তা তো অবশ্যই। আমি আপনাকে একটা কথা বলে রাখছি, এই যে আমরাও নোটিশ দিয়েছি, ওরাও নোটিশ দিয়েছে। আমরা কিন্তু চাচা যান ঠিকই চলে যাব, ওরা যাবে না। যাবে না? না, আপনি বুঝতে পারছেন না, ওরা তো বাড়ি ছাড়তে আসেনি। আপনি ভালো একটা মানুষ, আপনি বুড়ো মানুষ, আপনার একমাত্র মেয়ে টিনার সাথে জ্যাকের কিছু একটা মানে বুঝতেই পারছেন ঘটিয়ে দিয়ে ওরা চাচ্ছে এই পুরো বাড়িটাকে দখল করতে। আর ওরা জানে যে আমরা যদি এখানে থাকি তাহলে সেটা সম্ভব না, আর তাই ওরা আমাদেরকে তাড়াতে চাচ্ছে। বলো কি? হ্যাঁ, আপনি তো আমার কথা বিশ্বাস করছেন না। পরে হাড়ে হাড়ে টের পাবেন, তখন আপনার পাশে কাউকে পাবেন না, কাউকে না, আমি বলে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, আপনি কি পেয়েছেনটা কি বলো তো? কি পেয়েছি মানে? আমি বুঝতে পারছি না, কি বললেন আপনি? ও, বুঝতে পারছেন না তাই না? এমন একটা ভাব যেন ভাজা মাছটা উল্টা পাল্টা খেতে জানে না। দেখুন, ভাজা মাছ আমি ঠিকই উল্টে পাল্টে খেতে জানি, কিন্তু কাটার ভয় ঠিক খেতে সাহস করি না। এই যে বলে না, কাটা হেরি ক্রান্ত কেন কমতুলিতে, খানিকটা ওই রকম। ও, খুব স্মার্ট না? তা তো বটেই। ভালো। এবার আপনি বলেন, আপনি কি শুরু করেছেন এসব? দেখুন, আপনি আমাকে বারবার জিজ্ঞেস করছেন আমি কি পেয়েছি, আমি কি শুরু করছি, আমি কি করছি না করছি, অনেক কিছু, কিন্তু আমি আসলেই বুঝতে পারছি না আপনি সত্যি সত্যি কি জানতে চাইছেন। হ্যাঁ, তা তো বুঝতে পারবেন না। পুরা বাড়িতে অশান্তির আগুন জ্বালিয়ে এখন নাকা নাকা ভাব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পারছি আপনি আসলে কি বোঝাতে চাইছেন। দেখুন, আপনাকে একটা কথা বলি, এসব ব্যাপারে আমার কোনো আগ্রহ নেই, আগ্রহ ছিল না। আমার টুকটাক যে আগ্রহ সেটা আপনাকে নিয়ে। শখ কত? শখের তোলা 80 টাকা। আচ্ছা, আপনাদের যন্ত্রণায় আমরা কি একটু বাড়িতে শান্তি মতো থাকতেও পারবো না? আশ্চর্য ব্যাপার, আপনি কি করে নিশ্চিত হচ্ছেন যে আমি এসব কিছু করছি? দেখুন, আমি একজন অত্যন্ত শান্ত। আই খবরদার খবরদার, আমার সাথে একদম চালাকি করার চেষ্টা করবেন না। আমি কিন্তু সব জানি। সব জানেন আপনি? হ্যাঁ, আমি জানি। সব জানেন? হ্যাঁ, জানি। ওকে, সব জানতাম মহাশয়। বলুন আপনি কি কি জানেন, আমি একটু শুনি।
হ্যাঁ আমি জানি তো যে আমাদের বাড়িতে যত কিছু হচ্ছে তার সব কিছুর পেছনে হচ্ছেন আপনি। আপনি পেছন থেকে বুদ্ধি দিচ্ছেন আর আমাদের বাড়িতে অশান্তি হচ্ছে। বাহ, চমৎকার চমৎকার চমৎকার। তাহলে দেখা যাচ্ছে যে আমি কি করি আপনি সব কিছু জানেন, আমি কি করি না আপনি তাও জানেন, এবং আমি যা যা করার কথা চিন্তা ভাবনা করি আপনি তাও জানেন না। বাহ, এ তো খুব ভালো হলো। তাহলে বলুন তো আমি আপনাকে নিয়ে মনে মনে কী ভাবি? দেখেন, স্মার্ট সাজা খুব সহজ, কিন্তু একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন যে সব সময় কিন্তু স্মার্টনেস দিয়ে মানুষকে কনভিন্স করা যায় না, আর এইরকম সিলি স্মার্টনেস দিয়ে কেউ কনভিন্স হবে না। এক্সকিউজ মি, তাহলে আপনার কি ধারণা যে আমি এতক্ষণ ধরে আপনাকে কনভিন্স করতে চাচ্ছিলাম? ভালো ভালো ভালো, চমৎকার। শুনুন, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, তাহলে নিজেকে সবসময় ইম্পর্টেন্ট ভাবাটা এটা কি খুব উঁচু মাপের স্মার্টনেস অর সামথিং লাইক দ্যাট? আসসালামু আলাইকুম চাচা, আমাকে ডেকেছিলেন? বসো বসো। আমি তোমাকে ডেকেছি কেন? তুমি কি খুব ব্যস্ত? না না চাচা, একদম না, আপনি বলুন। আমি বলছিলাম কি, তোমরা বাড়িতে আসার পর থেকে বাড়িতে অশান্তি শুরু হয়ে গেছে। তোমরা তো আর কটা দিন পরে চলে যাচ্ছ, এই কটা দিন যদি একটু রয়ে শুয়ে চলতে পারো তাহলে খুব ভালো হতো। বুঝতে পেরেছি, আমি এখন সব বুঝতে পারছি। সব দোষ এসে এখন আমার ঘাড়ে পড়েছে। আপনি বলুন চাচা, কারা আগে সমস্যা সৃষ্টি করেছে? তারা। আমরা এই বাড়িতে এসেছিলাম একটু সুখে শান্তিতে থাকবো বলে, কিন্তু এখানে আসার পর থেকে তারা আমাদের তাড়ানোর জন্য কি না করেছে। জাফরিকে সন্ত্রাসী অপবাদ দিয়ে থানা পুলিশ করেছে, তারপর দাওয়াত খাওয়ার নাম করে আমাদেরকে ঝাল মাংস খাইয়ে আমাদেরকে মারার চেষ্টা করেছে। এখানেই শেষ না। আপনি কি মনে করেন চাচা ওই ওদের কুটি মামা না পুটি মামা ওটি ওদের রিয়েল মামা? জি না চাচা, ওটা হচ্ছে ওদের ভাড়া করা লোক। আপনি তো জানেন না চাচা, ওরা আপনার একমাত্র লক্ষ্মী মেয়েটার বিরুদ্ধে কত অপবাদ দিয়েছে, আর আমরা সেই তুলনায় কিছুই করিনি। আমাদের তাড়ানোর জন্য কি না করেছে। ওরা আমাদের উপর যেসব আক্রমণ করেছে আমরা শুধু ঠান্ডা মাথায় তা প্রতিহত করার চেষ্টা করেছি মাত্র। এটাকে ঠান্ডা মাথা বলেনি আজকাল? তা নয় তো কি, অন্য কোনো ভাড়াটিয়া হলে এতদিনে জেলের ভাত খাইয়ে ছাড়তো। সেই তুলনায় আমরা তো কিছুই করিনি, শুধুমাত্র আপনার মুখের দিকে তাকিয়ে। চাচা বুঝেছি, তোমাদেরকে বোঝানোর চেষ্টা করাটাই বৃথা। ঠিক আছে, সরি তোমার সময় নষ্ট করার জন্য। না না চাচা, আপনি সব কি বলছেন? আমি তো ভাবছিলাম আপনার সাথে এসে এই ব্যাপারটা নিয়ে একটু আলাপ আলোচনা করব। কি ব্যাপারে? না চাচা, আসলে আপনি তো একজন বুড়ো মানুষ, একা একটা মেয়েকে নিয়ে থাকেন। আপনি তো জানেন ভালো মানুষকে সবাই ঠকায়। ওরা যে বাড়িতে ঘাপটি মেরে আছে, আমার ধারণা ওদের ভিন্ন মতলব আছে। সেটা কিরকম? আসলে চাচা, ওরা এ বাড়িতে অনেকদিন ধরে আছে তো, ওদের ধারণা আপনি বুড়ো মানুষ, যে কোনো সময় মরে টরে যেতে পারেন। আপনি মরে গেলেই এই বাড়িটা ওরা দখল করে নেবে। তাই নাকি? ওরাও? তা নয় তো কি চাচা, আপনি দেখতে পাচ্ছেন না যে ওরা এ বাড়ি ছেড়ে যাওয়ার নামটি পর্যন্ত করছে না। এ বাড়িতে কোনো নতুন ভাড়াটিয়া এলে তাদেরকে বিভিন্ন রকমভাবে অত্যাচার করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং তার বদলে তাদের আত্মীয় স্বজনকে এ বাড়িতে রাখার চেষ্টা করছে। দল ভারী করতে যাচ্ছে চাচা, দল ভারী করতে যাচ্ছে। আপনি তো বুঝতে পারছেন না। যাই হোক, আমার কি, আমি তো এ বাড়ি ছেড়ে চলেই যাব। আপনাকে আপন মনে করি, নিজের চাচা মনে করি, তাই আপনাকে এই কথা বলাটা আমার দায়িত্ব বলেই বলে গেলাম। আপনি আবার কিছু মনে করেন না চাচা, আমি আসি। চাচা, আমার কথাটা কিন্তু ঠান্ডা মাথায় একবার চিন্তা করে দেখবেন। আসি চাচা, আসসালামু আলাইকুম। দেখো রূপবানার চাঁদ বদনী, তোমরা দুজনে এই বাড়িতে লাস্ট যে ঘটনাটা ঘটাইছো সেই বিষয়ে দুইটা কথা বলার জন্য আমি তোমাদেরকে ডাইকা আনছি।
তোমরা কি জানো এই বাড়িতে কত বড় একটা বিপদ হইতে পারতো? বিপদ হওয়ার লেগে তো কামনা করছিলাম, বিপদ হয় না দেখই রাগে শরীরটা জ্বলতাছে। শুনছেন শুনছেন আর কি কয়? আবার আমারে ডাকছেন বিচারের লাগা। আমি 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 এমন শাস্তি দিব, এমন ভয়াবহ শাস্তি, জীবন আর কোনোদিন শাস্তি দিতে হইব না। তাই তুমি আমার শাস্তি দিতে পারবা? তুমি না আমারে ভালোবাসো, তোমার ভালোবাসার মানুষ একটু রহম করবা না? ভালোবাসা তো অন্যরকম বিষয়, সেটা তো অন্যরকম বিষয়।